আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইগুলো হচ্ছে আমার গত মাসের বাচ্চা। আমি দরজা এখন ছাড়া রাখছি যাতে কবুতরগুলো বাইরে আইতে পারে, আইয়ে বাইরের কিছু খাবার খাইলে আমার খাবার খরচাটা কমবে। কিন্তু এগুলো বাইরে দিতে পারে, কিন্তু ঘরে ঢোকার সময় কষ্ট হয়ে যায়, মানে এখনও তো পচছে না, ছোটো বাচ্চা। কিন্তু বুড়াটাও বাইরে, বুড়াটাও ওইরকম সমস্যা করে। যাও 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 যাও, তোকে বাইরে দিতে কে বলে? বাইরে দিতে পারো কিন্তু ঢুকতে পারো না। যা যা। আর এই সাইডে কালা মুরগিটা, এই মুরগিটা কোন জায়গায় যে ডিম পেরে নিজেও জানি না। হ্যাঁ, যা ভিতরে যা, তোর দে, যা যা যা। এই যে বাচ্চা যারা দেখতেছেন, এইটা লক্ষার ক্রস, এই যে লক্ষাটা আর গিরিবাসের ক্রস। এই যেগুলো পিছনের চ্যাপটা, ঠিক আছে। আবার ওদিক কই যায়। আর ওই সাইডে গত মাসের যে বাচ্চাগুলো ফুটছিল মুরগির, সেই বাচ্চাগুলো ওই ছাড়া আছে। সব কিছু ছাড়িয়ে দিয়েছি যাতে খাবার খরচাটা একটু কমে। যাও 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 যাও, ঘরে ওঠো ঘরে ওঠো ঘরে ওঠো, এই তো। হ্যাঁ, যাও 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 যাও, আস্তে আস্তে চেনবে। আর এই টার্কি দুইটা যে কী জ্বালায় আমার, এগুলো জ্বালায় যন্ত্রণায় আমি বাঁচতে আসি না। এই চিনি হাঁসটার কোলে কিছু ডিম দেওয়া আছে 14 পিস, আর মুরগির কোলে আছে চিনি হাঁসের ডিম দেওয়া আছে 14 পিস। আর এই চিনি হাঁসের কোলে দেশি হাঁস এবং ওর নিজের 2টা ডিম দেওয়া আছে, কালকে বসাইছে এগুলো। আর ও যে আগে ডিম পাড়ছে, টোটালও ডিম পাড়ছে 17টা। নতুন হাঁস এই প্রথম ডিম পাড়ছে 17টা। 17টার ভিতরে একটা ডিম নষ্ট হয়েছে, আরগুলো সব বিষ আসছে। কী হয়েছে? খাবার শেষ। খাবার শেষ হইলে এদিক দিয়ে খাইতে হবে, টোহাই টোহাই খাইতে হবে। মাশাআল্লাহ, এই মাসে আমার 6 জোড়ায় ডিম পারছে। 6 জোড়া রানিং প্যান 6 জোড়ায় ডিম পারছে। তার ভিতর আমার এই পর্যন্ত 3 জোড়া বাচ্চা ফোটাইছে। আর মাশাআল্লাহ সবই ফোটাবে। এই জোড়া হয়েছে আপনার এই গ্রিজেল আর আপনার কিং ক্রস বাচ্চাই। আর তারপর এই জোড়া হয়েছে আপনার গিরিবাস বাচ্চা। আর এই জোড়া হয়েছে আপনার আমার খামারের সবচেয়ে গিরিবাসের ভিতরে এই গিরিবাসটা হয়েছে সবচেয়ে বড় গিরিবাস। এবং এখানেও 2টা বাচ্চা মাশাআল্লাহ। এই কিন্তু একটা বাচ্চা একটু সমস্যা হয়েছিল দেখে ছোটো হয়েছে। এই মাদি আর এই নর। আর এখানে আরও 3 জোড়া ডিম নিয়ে বসে আছে। এই এক জোড়া, এই এক জোড়া, আর এই নিচে এক জোড়া। এবার আগে এই জোড়া ফোটাবে, তারপর এই 2 জোড়া একসাথেই ফোটাবে। মাশাআল্লাহ, কবুতরে যে বলে যে লাভ নাই, লস, তাদের জন্য এই ভিডিওগুলো। ভাই কবুতরে লস নাই, আমি যেটা মনে করি যদি একটু পরিশ্রম করা যায় লস নাই। লস শুধু আমার এই ইঁদুরে জ্বালায়। এই এখান থেকে গর্ত বানাই ফেলাইছে। এই কবুতর এখন ছাড়ি দিয়েছে যে বাইরের একটু খাবার খাইলে আপনার আমার খাবার খরচটা কমবে মোটামুটি। আর এই যে উনি, ওনার রানী বসে রয়েছে ডিমে, আর উনি এদিকে পুরো পাহেরা দিতে আছে। ফুল রাগ, মাদি ডিমে আসছে তো, তাই না? মাথার পশমগুলো কীভাবে খাড়া করে। আর এই মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ এতদিন দিছি ব্রয়লারে ফিট, এখন ছাড়ি দিছি, এখন গম ধান এগুলো সব খায় এবং খুঁটে খুঁটে খাবার খাইতে আসে। এরকম যদি বেশি নেই 100 বাচ্চা প্রত্যেক মাসে উঠন যায়, মাশাআল্লাহ ভালোই কিছু বেনিফিট আসবে। এবারে গলা ছিলে আছে 2টা, আর এমনি আছে।
মুরগিগুলো প্রথমে বোর্ডিংয়ে মারা গেছে, বোর্ডিং মারা না গেলে আজকে আমার এই বাচ্চাগুলো সব এত বড় হয়ে যায়। আর এই দুইজন, এই যা ওদিক যা।